যদি থাকে, এই সামান্য সম্পদের যদি বন্টন নীতিটা সুন্দর হয়, তাহলে পুরো দেশ, পুরো রাষ্ট্র সুন্দরভাবে এই খাদ্য তারা হাতে হাতে পৌঁছতে পারবে এবং তাদের হাতে হাতে যাবে। কি বলেন, ঠিক কি না? কিন্তু আজকাল দুঃখজনক হলেও সত্য, সরকার থেকে যে গম আসে, যে রিলিফ আসে, যে খাবার আসে, এটা নিচে আসতে আসতে 1 বস্তা 2 বস্তা করে কমতে কমতে এটা ওই দিকেই শেষে যাওয়াতে যিনি গ্রাহক তিনি পাচ্ছেন 5 কেজি। কয় কেজি? 5 কেজি 10 কেজি পাচ্ছেন। আর সবগুলো ওপর থেকে 10 তলা থেকে 1 তলায় আসতে আসতে সব শেষ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর শস্য আবাদ করলেন। এই 7 বছরের শস্যগুলো আর পরের 7 বছরে যা লাগে এটুকু রেখে দিয়ে, এই খাবারেরটুকু রেখে দিয়ে বাকিগুলো গুদামজাত করলেন। করে পরবর্তী যে 7 বছর আসলো দুর্ভিক্ষের, কত সুন্দর করে সুষম বন্টনের মাধ্যমে তিনি তার যে দায়িত্ব এটা প্রমাণ করলেন যে কত নীতির সাথে, কত ন্যায়ের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সারা মিশর জয় জয়কার হয়ে গেল যে ইউসুফের মতো নীতিবান এর আগে কোনো মন্ত্রী আমরা পাই নাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি বিষয় হলো, যুবকদের জন্য শিক্ষা হলো, শয়তান বিভিন্নভাবে আমাদেরকে আমাদের চক্রে ফেলতে চাবে, আমাদেরকে মহিলাদের মেয়েদের চক্রে ফেলতে চাবে। কিন্তু সাবধান থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে বিভিন্নভাবে। একটা হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন যে শয়তান মেয়েদের হালত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে মেয়েরা আসে 4 সূরতে, তারা ফিরে যায় 8 সূরতে। এই কথা বলার পরে মুহাদ্দিসিনে কেরাম এই কথার ব্যাখ্যা করেছেন, সেটা হলো যখন একজন মহিলা কোনো পুরুষের সামনে আসে তখন তার শয়তানের ভাব থাকে 4 রকমের, মানে এত রকমের শয়তানি ভাব। যখন ফিরে যায় তখন আরও ওই শয়তান তার উপরে আরও 4টি শয়তানি বৃদ্ধি করে। তার মানে পুরো একজন যুবককে কিভাবে মাতাল করা যাবে এই কৌশল একজন মহিলার কাছে খুব ভালোই জানা আছে। সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সকল যুবকদেরকে সাবধান থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এটাও একটি চরম শিক্ষা। এরপরে আরেকটি শিক্ষা হলো, আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে সর্বশেষে তিনি বিজয়ী করেন এবং এই বিজয়ীতে কেউ তার বান্দাকে ঠেকিয়ে রাখতে পারে না, যেটা ইউসুফ আলাইহিস সালামকে পারে নাই। এবং আখিরাতে তো এই বিজয় আসেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা মানব জাতিকে, যারা মুমিন মুত্তাকি হয় তাদেরকে সফলতা দেন এবং বিজয় দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কৌশল করেন, এই কৌশল কিন্তু সকলেই বুঝতে পারে না। পারে? যেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলা হলো, তার ভাইয়েরা হত্যা করবে, পরে কূপে ফেলানোর সিদ্ধান্ত নিল, তারা কূপে ফেলে চলে আসলো। তারা মনে